আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এই করোনা পরিস্থিতিতে আপনারা সকলে সতর্ক থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে আমাদের এই ভিডিওটি শুরু করছি। দি ইলিশ আর্তুগল নামের ইসলামিক একটি টিভি সিরিজ যা মুক্তি পাওয়ার পর থেকেই পুরো বিশ্বকে মাতিয়ে দিয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দি ইলিশ আর্তুগল সম্পর্কে বলেছিলেন, প্রত্যেক মুসলমানের উচিত দি ইলিশ আর্তুগল নামের এই ইসলামিক টিভি সিরিজটি দেখা। ইমরান খান এই সিরিজটি দেখে এতই মুগ্ধ হয়েছিলেন যে তিনি নিজের দেশে এই সিরিজটি উর্দু ভাষায় সম্প্রচার করার নির্দেশ দেন। তুরস্কের এই টিভি সিরিজটি বাংলাদেশ 150টিরও বেশি দেশে সম্প্রচারিত হয়েছে, আবার কয়েকটি দেশে নিষিদ্ধ হয়েছে। আজকের এই ভিডিওটিতে দি ইলিশ আর্তুগল সিরিজটি সম্পর্কে আলোচনা করব। কেউ কেউ বলেন এই সিরিজটি সকল সিরিজের সেরা সিরিজ, আবার কেউ কেউ বলেন এই সিরিজটি ইসলামকে বিকৃত করা হয়েছে। আসল ইতিহাসটা কি? দি ইলিশ আর্তুগল কি ইসলামের গৌরবোজ্জ্বল সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, নাকি ইসলামকে অবমাননা করা হয়েছে? চলুন আপনাদের সাথেই এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা যাক। চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পান। দি ইলিশ একটি তুর্কি ভাষার শব্দ, যার অর্থ ফিরে আসা বা পুনরুজ্জীবিত হওয়া। ইসলামিক সাম্রাজ্যের পুনরুজ্জীবিত বা পুনরুত্থানের কাহিনী তুলে ধরা হয়েছে এই সিরিজটিতে। এই টিভি সিরিজের মূল চরিত্রে ছিলেন আর্তুগল নামের এক লড়াকু সৈনিক, যার মাধ্যমে ইসলামিক পুনরুজ্জীবিত হওয়ার কাহিনী তুলে ধরা হয়েছে। 700 বছর আগের সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই টিভি সিরিজটি, যখন এশিয়া আর ইউরোপের বুকে মুসলিম সাম্রাজ্যের অস্তিত্ব ছিল না কোথাও। তারা ছিল অত্যাচারিত, নিপীড়িত এক জাতি। কোথাও তারা মার খাচ্ছে খ্রিস্টানদের হাতে, কোথাও তারা মার খাচ্ছে চেঙ্গিস খানের মঙ্গোলীয় বাহিনীর হাতে। ইসলাম যে কখনো ঘুরে দাঁড়াতে পারবে কেউ কখনো ভাবতেই পারেনি, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করার পিছনে একজনের হাত ছিল সবচেয়ে বেশি। তার নাম আর্তুগল গাজী। দি ইলিশ আর্তুগল সিরিজের মূল চরিত্রে যিনি ছিলেন, তিনি সত্যিকার ঘটনার আর্তুগল গাজী নামে পরিচিত ছিলেন। দি ইলিশ আর্তুগলের একদম ছোটবেলার সময় থেকে শুরু হয় এই গল্পটি। মঙ্গোলীয়দের অত্যাচারে ঘরবাড়ি ছেড়ে দেশে দেশে ঘুরে বেড়ানো এক যাযাবর সম্প্রদায়ের একজন ছিলেন এই আর্তুগল। যাযাবর হলেও বুকের সাহসের কোনো তুলনা নেই তাদের। সেলজুক বা বর্তমান তুরস্কের ক্ষমতায় তখন ছিলেন আলাউদ্দিন কাইকোবাদ সেলজুকি। একদিকে ইউরোপীয় খ্রিস্টানদের আক্রমণ, অন্যদিকে ভ্যাটিকানদের উৎপাত, চেঙ্গিস খানের অত্যাচার তো আছেই। সব মিলে সাম্রাজ্যের ডুবুডুবু এক অবস্থা। এমন সময় চেঙ্গিস খানের এক বিশাল বাহিনী পাঠালেন সুলতান আলাউদ্দিনকে মাটির সাথে মিশিয়ে দিতে। খবর পেয়ে আর্তুগল ছুটে এলেন। তিনি তখন তাদের গোত্রের প্রধান সেনাপতি। তিনি সুলতানের দুরবস্থার কথা শুনে 444 জনের এক বাহিনী গঠন করলেন এবং শপথ নিলেন, যুদ্ধের জয় হয়ে ঘরে ফিরে আসবেন, নয়তো শহীদ দরজার স্বাদ গ্রহণ করবেন। চেঙ্গিস খানের বিশাল বাহিনীর কাছে তারা কম সংখ্যক সেনা হলেও চেঙ্গিস খানের বিশাল বাহিনী জানত না যে তাদের জন্য কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে। এই 444 জনের এই বাহিনীর কাছে কচুকাটা হয়ে ফিরে গেল তারা। যুদ্ধে পারদর্শী আর্তুগল গাজীর এক একজন সৈনিক ছিলেন প্রতিপক্ষ দলের 20 জন সৈনিকের সমান। এই জয়ের মাধ্যমে মুসলিমদের রক্তের তেজ চেয়ে পেল চেঙ্গিস খানের বাহিনী। আর্তুগল গাজীর সাহসে মুগ্ধ হয়ে কারাগার ডাক নামের একটি এলাকার শাসনভার তুলে দেন সুলতান আলাউদ্দিন। এই এলাকাটি রোমান আর মঙ্গোলীয় বাহিনীদের আক্রমণে সবসময় পর্যদস্ত হয়ে থাকত, আর আর্তুগল গাজী তার শক্ত হাতে প্রতিহত করলেন। একের পর এক যুদ্ধে হেরে রোমানরাও এদিকে আসা বন্ধ করে দিলেও আর মঙ্গোলীয়রাও আর্তুগলের কাছে ভয়াবহ পরাজয় পেতে পেতে এদিকে আসার কথা তারা ছেড়ে দিল। আর্তুগল গাজী মারা যায় 1287 সালে। তার বয়স 90 বছরের বেশি হয়েছিল। আর্তুগল গাজী মারা যাওয়ার পর তার ছেলে ওসমান খান তার পদে স্থলাভিষিক্ত হন। এই ওসমান খান পরবর্তীতে বাবার উত্তরসূরি হিসেবে বিখ্যাত অটোমান সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। মুসলমানদের বীরত্বের ইতিহাসে তিনিও নিজের নামটি স্বর্ণাক্ষরে লিখে রাখেন। সুলতান আলাউদ্দিনের নাতনিকে বিয়ে করে তিনি সেলজুক সাম্রাজ্যের সুলতানের দায়িত্বপ্রাপ্তি পান। তার মাধ্যমে ওসমানীয় সাম্রাজ্যের সূত্রপাত ঘটে। শুরু হয় মুসলিম বিজয়ের এক নবযুগ। চমৎকার একটি কাহিনী, তাই না? বিশাল বাজেটের এই টিভি সিরিজটিতে কাজ করেছিলেন হলিউডের টেকনিশিয়ানরা। 700 বছরকার আগের ইউরোপ আর মধ্যপ্রাচ্যকে ফুটিয়ে তোলা হয়েছে খুবই নিখুঁতভাবেই।
অনেক ইসলামিক ইতিহাস নিয়ে সিনেমা দেখতে চান, তাদের জন্য আদর্শ সিরিজ হচ্ছে দিলিস আর্তুগুল নামের এই সিরিজটি। ইসলামের হারানো গৌরব যদি প্রত্যক্ষ দেখতে চান, এটির বিকল্প খুব একটি নেই। তবুও এই সিরিজটি সৌদি আরব সহ কয়েকটি দেশে নিষিদ্ধ করার পরে অনেকেই মনে করেছিলেন এই সিরিজটি ইসলামকে বিকৃত করে তৈরি করা হয়েছে। এই সিরিজটি নিষিদ্ধ করার কারণ হলো অটোমান বা ওসমানী শাসকদের সঙ্গে সৌদি আরবের ওয়াহাবি শাসকদের দ্বন্দ্বের ইতিহাস অনেক পুরনো। এর জন্য এই সিরিজটিকে ইসলামকে বিকৃত করা হয়েছে বলে মনে করেন। অথচ বাস্তবে ঘটনা রাজনৈতিক। হ্যাঁ, এই সিরিজটি ইতিহাসের উপর হুবহু নির্মিত হয়নি ঠিকই, ইতিহাসকে অবলম্বন করে উপন্যাসের মতো এগিয়ে চলেছে এর কাহিনী, কিন্তু এটা একেবারে মন গড়া বা অবিশ্বাস্য নয়। এই সিরিজটি যারা দেখতে চান তাদের জন্য বাংলা ভাষায় ডাবিং করা হয়েছে, তাই আপনাদের জন্য বাংলা ভাষায় ডাবিংকৃত সিরিজটি ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো। তাই দেরি কেন, আজই দেখা শুরু করুন এই টিভি সিরিজটি এবং হারিয়ে যান অটোমান সাম্রাজ্যের সোনালি এক ইতিহাসে। এই ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।